সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করলাম, তো সব টুকটাক যা কাজ আছে সব শেষ করে চুলা জ্বালালাম। জ্বালায় দেখি গ্যাস নাই। তো তারপর চিন্তা করলাম গ্যাস নাই, আবার মেয়েকে বেঁচে দিয়ে আসলাম। সেজো মেয়েকে 8টা বাজে উঠেই ওকে বেঁচে দিয়ে আসলাম। ওকে বেঁচে দিয়ে এসে আমি এখন এখানে ফুলকপি ভাজি বানালাম। তো ফুলকপি ভাজিটা বানাইয়া এখন চিন্তা করলাম যে আজকে গ্যাস নাই, যেহেতু লার্কি চুলাই রান্না করি। তো এখানে আমি পাশাপাশি লাল শাক পাচ্ছিলাম, বেছে চুলায় বসাই দিয়ে আসছিলাম। লার্কির চুলায় ওদিকে শাক হইতেছে, আর এখানে আমি ভাজি আর রুটি সকালের নাস্তা খেয়ে নিলাম। এখানে ছোটো মেয়েকে আমি ফুলকপি ভাজি দিয়ে রুটি খাওয়াই দিলাম। জোর করে খেতে চাচ্ছিল না, তারপর একটু খাওয়াই দিলাম। একটা রুটি খেয়ে বললাম মজা হয়েছে ভাজিটা। তো ওরে খাওয়াই দিয়ে এখন আমার সেজো মেয়ে আমাকে চা বানাই দিল। আর এখানে আমি একটু পরপর গিয়ে আবার লাল শাকটাও দেখে আসতেছিলাম, চুলাটা ঠিক আছে কিনা ওইটাও দেখতেছিলাম। আর এদিকে এই তো, আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইউটিউব পেজ থেকে দেখে থাকলে ইউটিউব পেজে সাবস্ক্রাইব করে দিবেন। এখানে এই তো লাল শাকটা হয়ে গেছে। লাল শাকটার মধ্যে আমি এখন রসুন দিয়ে বাগার দিয়ে দিলাম। আর এইদিকে দেখেন আমাদের এদিকে অনেক আম গাছ আছে, আম গাছের মধ্যে অনেক ফুল ফুটছে। তো আমাদের পাশে এই আম গাছগুলি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দেখতে অনেক ভালো লাগতেছিল। সাধারণত বের হওয়া হয় না, পিছনের সাইডটা দেখাও হয় না। তো এখানে তো শাকটা হয়ে গেল। শাকটা বাগার দিয়ে একটু জাল দিয়ে নামিয়ে ফেললাম। আর এদিকে আমি সাথে সাথে একটু ফুলকপি কেটে নিলাম। ফুলকপি কেটে এখন একটু অর্ধেকটা কেটে আগে ভাজতে দিয়ে দিলাম, পরে আবার বাকি অর্ধেকটা কেটে নিলাম, কেটে ভাজতে দিয়ে দিলাম। আর এখানে আমি পাশাপাশি আবার পেঁয়াজটাও কেটে নিলাম। মাছটা আবার ছুটে নেয়, কারণ সে জুমেকে বেজ থেকে নিয়ে এসে আমি আনতে যাব, তাই তাড়াহুড়া করে রান্নাটা করে নিলাম। এদিকে এখানে আদা রসুন হলুদ মরিচ সব একসাথে দিয়ে পেঁয়াজটার মধ্যে দিয়ে দিলাম, কারণ শুক্রবার হলেও আমার অনেক তাড়া থাকে। আমার মেয়ে মাঝখানে অনেক ভিডিও করছে। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব পেজ থেকে দেখে সাবস্ক্রাইব করবেন। এদিকে আমি চামরিচ ফেলে দিয়ে দিলাম। তরকারিটা প্রায় হয়ে গেছে, তো রান্না শেষ। এখন গ্যাস যদি আসে তাহলে একটু ডাল বসাবো, ঘরে গিয়ে দেখবো গ্যাস আসছে কিনা। তো রান্নাটা আমি শেষ করে ফেললাম, পাশাপাশি ধনিয়া পাতা দিয়ে এখন তরকারিটা নামিয়ে ফেললাম। তো লার্কি চুলায় রান্না করতে খুবই ভালো লাগে, কিন্তু কালি ধুইতে আর ভালো লাগে না। কালিটা এত আঠা আঠা হয়, কালিটা ধুইতে গেলে জীবন শেষ হয়ে যায়। তো এখানে আমি এসে দেখি টেবিল পরিষ্কার করে আমার মেয়েরা বেসিনে সব কিছু রেখে দিছে সকালে নাস্তা খাওয়ার পরে। তো আমি এগুলি সব এখন পরিষ্কার করে নিব। তো আমার অনেক তাড়া থাকে, কারণ এই বাইরে কাজও করতে হয়, আবার ঘরের কাজও করতে হয়, মেয়েদের আনা নেওয়া, তো সব কিছু মিলাই আমার কাজ করতে হয়। তো এখানে কাপড়গুলিও হয়ে গেছে মেশিনে, আমি এখন ছাদে দিয়ে আসবো, কারণ শীতের দিন ছাদে না দিলে কাপড় শুকাবে না, তাই ছাদে দিয়ে আসলাম। এসে আমি এখন ঘরটা পরিষ্কার করে নিলাম। ঘরটা পরিষ্কার করে এই তো আমার কাজ প্রায় শেষ। আর এখানে গ্যাস একটু আসছিল, তো আমি ডাল বসাই দিচ্ছি। ডালটা একটু বাগার দিয়ে নিলাম, পেঁয়াজ রসুন দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে দিলাম, ডালটা হয়ে গেছে এই তো। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার সারাদিনের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।